আমরা কিছুই কিন্তু পাচ্ছি না। আমাদের যে খসড়া অধ্যাদেশ দেওয়া হয়েছিল, সেই অধ্যাদেশের আমরা কিছু সুপারিশ দিয়েছিলাম কি কি ধরনের সমস্যা আছে, তার কোনো রিফ্লেকশন না হয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অধ্যাদেশ জারি করার জন্য এখন পায়তারা চলছে। প্রকৃত ঘটনা কি ছিল? প্রকৃত ঘটনা ছিল ঢাবিতে আমাদের শিক্ষার্থীদের রেজাল্টের দীর্ঘসূত্রিতা এবং তাদের সার্ভিসের যেই সমস্যাগুলি ছিল সেই সমস্যার সমাধান না করে উদ্ভট একটা স্কুলিং মডেলের যে পায়তারা ইউজিসি করেছে, আমরা সেটার বিপক্ষে আমাদের জনমত দিয়েছি এবং আমরা আমাদের সুপারিশমালা তুলে ধরেছি। স্কুলিং মডেল হলে আমাদের যে সমস্যাটুকু হবে, আমাদের শিক্ষা সংকোচন হয়ে যাবে। আমাদের ইডেন কলেজ একটা সুপ্রতিষ্ঠিত, একটা অত্যন্ত চমৎকার অবকাঠামোমূলক একটা প্রতিষ্ঠান। সেখানে মাত্র 4টা সাবজেক্ট দিয়ে আমাদের রিসোর্সের যে অবমূল্যায়ন করা হবে, আমরা তার প্রতিবাদ জানিয়েছি এবং তার একটা সুষ্ঠু নির্দেশনাও দিয়েছি। যদি আমাদের এই কলেজের সবগুলি বিষয়কে অন্তর্ভুক্ত করে একটা কলেজের পদ্ধতির মাধ্যমে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন দেওয়া হয়, আমরা জানি আমাদের সকল সমস্যারই সমাধান হবে এবং শিক্ষার্থীদের আমাদের যে চাওয়া আছে সুযোগ সুবিধা বৃদ্ধি, সার্ভিস পাওয়া এবং রেজাল্টের দীর্ঘসূত্রিতার সমাধান, সেটা সম্ভব। আমি আশা রাখছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন সেই বিষয়গুলি আমলে নিয়ে আমাদের অধ্যাদেশটাকে সেভাবে জারি করে যেন আমাদের সকলের সমস্যাগুলি সমাধান হয়। আমরা শিক্ষার্থী কখনোই মুখোমুখি অবস্থানে যেতে চাই না। আমাদের শিক্ষার্থীরা, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে অন্য শিক্ষার্থীদেরকে বুলিং করছে, টিচারদের অবমাননা করছে, আমরা চাই এটার সুষ্ঠু সমাধান হোক এবং তাদের আসলেই যেন তাদের শুভ বুদ্ধির উদয় হয় এবং আমাদের কর্তৃপক্ষ যেন সেইভাবে সহযোগিতা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করে। ধন্যবাদ। সাংবাদিক আমাদের সামনে কথা বলবেন আমাদের ইডেন কলেজের সুযোগ্য প্রিন্সিপাল আপা ডক্টর শামসুন্নাহার আপা। আমাদের এই কনসার্নগুলো মন্ত্রণালয় এবং ইউজিসির সাথে শেয়ার করেছি। প্রথমত এটা শুরু হয়েছিল যে আমাদের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, মন্ত্রণালয় প্রথমে একটা কমিটি গঠন করেছিল যেখানে আমরা প্রত্যেকেই সদস্য ছিলাম এবং আমরা সেই কমিটিতে আমাদের 7 কলেজের অধ্যাপকগণ দিয়ে আমাদের সমস্যাগুলো তুলে ধরেছিলাম এবং পরবর্তীতে দেখলাম সেই কমিটি কোনো অগ্রগতি না করে মন্ত্রণালয় পরবর্তীতে একটা কমিটি গঠন করে। সেই কমিটিতে আমাদের 7 কলেজের কোনো প্রতিনিধি ছিল না। ইউজিসির বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠিত হয়।